কেক তৈরি করতে গেলে বাড়িতে অনেকেরই কেক ঠিকমতো ফোলে না, অথবা কেকের ওপরটা ফেটে যায়, অথবা কেকের কালারটা পুড়ে যায়, অথবা কেকের কালারই আসে না, সাদা হয়ে থাকে, অথবা নানান সমস্যা হয়। আজকের এই ভিডিওতে দেখাবো বাড়িতে কেক তৈরিতে কোন কোন ভুল হয়, কোন কোন ভুলগুলো না করলে কেক একদম পারফেক্ট হবে, স্পঞ্জি হবে, কি না যে কোনো কেককে হার মানাবে, একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের কেকটা আমি সুজি দিয়ে বানাবো। তো এখানে আমি 10 টাকা দামের যে সুজির প্যাকেটগুলো পাওয়া যায় সেই সুজি আমি একটা বাটি মাপ করে নিচ্ছি। সমস্ত উপকরণই এই বাটি মাপ করে নেব, তাহলে সুবিধা হবে। গ্রামের মাপে অনেকে অসুবিধা হয়, তাই আমি বাটি মাপে দেখাচ্ছি। যে কোনো বাটি মাপ করে নেবে। এখানে 1 বাটি সুজি আমি মিক্সার জারের মধ্যে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিলাম। দেখো দেখিয়ে দিচ্ছি, সুজিটাকে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবে। এবারে নিয়েছি আমি ওই বাটিটারই হাফ বাটি ময়দা। 1 বাটি সুজি নিলে হাফ বাটি মানে অর্ধেক নিতে হবে ময়দা। দুটোকে আরও একবার ঘুরিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে, মেশানোটা খুব ভালোভাবে হয়ে গেল। এবারে দেখো আমি এখানে নিয়েছি ওই বাটি মাপ করেই হাফ বাটি খেজুরের গুড়। এখন খেজুরের গুড়টা অনেক বেশি পাওয়া যাচ্ছে। আর দেখো আমি হাতায় করে দিয়ে দিলাম বাটার। এখানে তোমরা সাদা তেলও দিতে পারবে। গুড়ের অর্ধেক মানে ওই বাটিটার 1/4 সাদা তেল বা বাটার নিয়ে নেবে। তো এখানে দেখো বাটারটা আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ। 1 বাটির আমি সবটা এখনও দিইনি, অল্প অল্প করে দেবো। আর কতটা লাগবে সেটা আমি দেখিয়ে দেবো শেষে। 1 বাটি এখানে দুধ নিয়েছি, তবে দুধের পরিমাণটা একদম শেষে আমি বলে দেব। অল্প অল্প করে দিচ্ছে, যেহেতু সুজির কেকটা হবে তাই সুজি কিন্তু দুধ টেনে নেবে, তাই অল্প অল্প করে দুধটা দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম দলা ভাব যেন না থাকে। যদি দলা ভাব থাকে বা দানা ভাব থাকে তাহলেও হবে না। আচ্ছা, ব্যাটারটাও কিন্তু অবশ্যই সুজির কেকে রেস্টে রাখতে হবে 10 মিনিট, কারণ সুজিটাকে ফুলতে সময় দিতে হবে। ময়দা দিয়ে বা আটা দিয়ে কেক বানালে রেস্টে রাখার দরকার হয় না, তবে সুজি দিয়ে কেক বানালে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। তো এটা একটু টাইট রয়েছে, তাই আমি 10 মিনিট রেস্টে রাখার পর অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চামচের 4/1 বেকিং সোডা, 1 চামচ দিয়ে দিলাম এখানে আমি ভিনিগার, লেবু রসও দিতে পারবে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে তোমরা ইনো দিতে পারবে, বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে 1 প্যাকেট ইনো দিয়ে দেবে। আর দেখো ওপর থেকে ব্যাটারটা ফেলে আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমি ড্রাই ফ্রুটস একটু ময়দা মিশিয়ে অ্যাড করছি। ড্রাই ফ্রুটস দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে ড্রাই ফ্রুটসগুলো যেন ফ্রিজের ঠান্ডা না হয়। অনেকেরই বাড়িতে ড্রাই ফ্রুটসগুলো ফ্রিজের থাকে। এখানে আমি ইচ্ছা করে একটা ভুল করলাম, আর তার ফলে কি হবে সেটা শেষে দেখাবো। দেখো দুধটা আমার 1 বাটি নিয়েছিলাম, খুব সামান্য রয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রা নেবে, ফ্রিজের ঠান্ডা নেবে না। তাতে কি ভুল হতে পারে সেটা আমি শেষে দেখাবো। আচ্ছা, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। বাটার পেপার না থাকলে তোমরা সাদা A4 পেপার লাগিয়ে নেবে। তারপরে দেখো আমি ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে এরকম ঠুকে নিচ্ছি। কেক তৈরিতে যেটা আমরা বেশিরভাগই ভুল করি সেটা হচ্ছে আমরা এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এটা ফ্রিজের ঠান্ডা ব্যবহার করি। এগুলো কিন্তু নর্মাল তাপমাত্রা দেবে, কোনো উপকরণই ফ্রিজের ঠান্ডা দেওয়া যাবে না, আবার গরমও দেওয়া যাবে না, এটা মাথায় রাখবে। কড়াইটার মধ্যে লবণ দিয়েছি, মানে যে পাত্রের মধ্যে তোমরা কেকটা বানাবে সেটা কড়াই হোক বা ডেকচি, তার মধ্যে লবণ এরকম স্ট্যান্ডের মধ্যে বসিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে গরম করে নেবে। তারপর ঢাকনা খুলে আমি কেকটাকে বেক হতে দিচ্ছি। ঢাকনাটা ঢেকে দিলাম কড়াইয়ের, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 40 মিনিট পর ফিরে এলাম। এখানেও একটা ব্যাপার, 30 মিনিট পর একবার অবশ্যই চেক করবে। আমি 40 মিনিট রেখে দিয়েছিলাম, দেখো একটু বেশি শুকিয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে। এটা বাটির মাপের ওপরও নির্ভর করে। ছোটো বাটি হলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যদি বড় বাটিতে কেক করো তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। আমি গ্যাস অফ করে আরও 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে করে কালারটা ডিপ হয়ে যাবে। যেহেতু নোলেন গুড় ব্যবহার করেছি, কালারটা সুন্দর আসে। চিনি দিয়ে করলে কিন্তু কালার সুন্দর সবসময় আসে না, তাই গুড় বা গুড়ের বাতাসা ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। তবে যেহেতু আমি ড্রাই ফ্রুটসটা ফ্রিজের ঠান্ডা ইচ্ছাকৃতভাবেই ব্যবহার করেছিলাম, তোমাদেরকে যে ভুলটা বাড়িতে আমরা করি সেটা দেখানোর জন্য, তার জন্য ওপরটা একটু সামান্য ফেটে গেছে, খুব সামান্য একটু ক্র্যাক এসছে। আর আরও একটা কারণ, 30 মিনিট পর একবার চেক করা উচিত ছিল, যেটা আমি একদম 40 মিনিটের মাথায় চেক করেছি, ফলে একটু বেশি ড্রাই হয়ে গিয়েছিল। তাছাড়া কেকটা একদম ঠিকঠাক আছে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। দেখো একদম পারফেক্ট কেক কিন্তু তৈরি হয়ে গেছে। কেকের ওপরটা সামান্য একটু ফেটে গেছে, সেটা ড্রাই ফ্রুটসগুলোর কারণে। তাই ফ্রিজের কোনো জিনিস ঠান্ডা ব্যবহার করবে না, কোনো উপকরণই ঠান্ডা নেবে না, আবার গরমও নেওয়া যাবে না। আর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কেকটা কিন্তু অবশ্যই 30 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করবে। আর অবশ্যই
ঢাকা দিয়ে গ্যাস অফ করে 1 ঘন্টা বসিয়ে রেখে দেবে, তাহলেই একদম তুলোর মতো নরম স্পঞ্জি, ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ, কেক তৈরি হবে। তো একদম পারফেক্ট কেক কীভাবে তৈরি করতে হবে তার খুঁটিনাটি শেয়ার করলাম। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।